তো ফেসবুক মার্কেটপ্লেসে দেশেও সেল হয়, বাইরের দেশেও সেল হয়। নিজে সেল করলে বা দেশি ক্লায়েন্টের জন্য সেল করলে এইখানে করতে পারবেন। আর যদি বাইরের দেশে ক্লায়েন্টের সাথে কাজ করেন তখন দেখা গেছে যে ওদের অনেক প্রোডাক্ট আছে যেগুলো মার্কেটপ্লেসে মার্কেটিং করতে হয়। আর ফেসবুক মার্কেটপ্লেস খুবই জনপ্রিয় এবং এখান থেকে প্রচুর পরিমাণে মেসেজ আসে এবং সেলস হয়। সো আমরা আজকে যে মার্কেটপ্লেসের একটা প্রোডাক্ট লিস্টিং করা শিখবো, কারণ যেহেতু মার্কেটপ্লেস সম্পর্কে বলছে, শপ অ্যান্ড মার্কেটপ্লেস, শপ ওই যে পেজ একটা এই ধরনের, আর মার্কেটপ্লেস তো এটা। সো এখানে আমরা প্রোডাক্ট লিস্টিং করার জন্য দেখেন এই যে আইডি আছে, এই আইডি আপনার অ্যাকাউন্ট। প্রথম কাজ আপনাকে ক্রিয়েট এ নিউ লিস্টিংয়ে ক্লিক করতে হবে, করে আইটেম ফর সেল, ভেসেল ফর সেল, প্রপার্টি ফর সেল অর রেন্ট, বিভিন্ন ধরনের কাজ আছে বাইরে দেশে সিপিএর, ওগুলোতে এই যে এগুলো প্রপার্টি রেন্টের জন্য দেয়, পরে হচ্ছে এগুলো থেকে ডাটা কালেক্ট করে এগুলো সেল করা হয়। বাট আমরা শিখবো আইটেম ফর সেল। ধরুন আমি এখানে ল্যাপটপই সেল করব, তাহলে আইটেম ফর সেলে আমি ক্লিক করলাম, করার পরে আমি এখন এখানে অ্যাড ফটোস করব। এখান থেকে কিন্তু কাস্টমার পাবেন, আপনারা মেসেজ পাবেন, শিওর থাকেন। আচ্ছা, হিউজ পরিমাণ একটা অডিয়েন্স আছে ফেসবুকের এই জায়গাটাতে, বাংলাদেশ থেকেও আসে, সব জায়গা থেকে মেসেজ আসে এখানে। আচ্ছা, ধরুন আমি ঢুকলাম। সো এখানে আমি এই যে আমার টাইটেল একটা দিয়ে দেবো, ধরুন আমি এখানে দিলাম যে এটা কি ল্যাপটপ, এটা তো এইচপি না, যদিও আমাদের এখানে এইচপির একটা ইমেজ থাকা উচিত ছিল, আমরা এটা ক্যানভা থেকে আমরা নিয়ে নিই আবার, যে গিভ মি কি ল্যাপটপ, এটা এইচপি ব্র্যান্ড ল্যাপটপ ইমেজ। ওকে, সো এইখানে দেখেন এবার আমরা প্রোডাক্ট না, এবার কিন্তু এই যে রেশিও চেঞ্জ করতে হবে, এবার কিন্তু রিলসের জন্য না, 4:3 দেওয়া লাগবে। সো আমরা এখানে দিয়ে নেই এগুলো, give me some HP laptop image. ওকে, এই ইমেজগুলো দিল। এবার এইচপির লোগো আছে, জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিলাম। এবার আমি মার্কেটপ্লেসে যাব, যাওয়ার পরে এগুলো সব ডিলিট করে দিয়ে নতুন ছবি অ্যাটাচ করব, যাতে রিলেভেন্ট হয়, রিয়েলিস্টিক হয়। ওকে, সো প্রোডাক্ট লিস্টিং আমাদের হয়ে গেছে। এবার আমরা এখান থেকে টাইটেল দেব। এই টাইটেলের উপর সার্চে আসার সম্ভাবনা বেশি। জাস্ট এইটুকু করে লিখবেন। হ্যাঁ, তো এটা লেখার পরে প্রাইস দিয়ে দিবেন, প্রাইস 0 রাখবেন আপাতত, প্রাইস দেওয়ার দরকার নাই। ক্যাটাগরি দেখি, ক্যাটাগরি আমাদের হবে কম্পিউটারস, ইলেকট্রনিক্স, এই টাইপ জিনিস হবে। সো এই ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটারস এটা দিবেন। এরপর কন্ডিশন, ইউজ বাট লাইক নিউ, কারণ আমাদের এটা রিপাবলিশ প্রোডাক্ট। ওকে, এরপর ব্র্যান্ড কি, এইচপি ব্র্যান্ড। এরপর ডেসক্রিপশন কি, এখন এই প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা তো এর আগে লিখেছিলাম, মনে আছে? এই যে কন্টেন্টে যাইয়া এখানে ধরেন আমি যাই, এডিটে যাই, বা আমাদের একটা পোস্ট করি, ধরেন এইটাই আমি যাই, এইটাই আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা রিলিভেন্ট যেগুলো রিয়েল সেটাই নেবেন। আমি জাস্ট এই ক্যাপশনের জন্য এখানে আসলাম। আচ্ছা, এখান থেকে পেজে যাইতে হবে আবার, ওপেন নিউ ট্যাব নিয়ে একটা পেজে যাই, তাহলে সহজ হবে। ধরেন এইটাই নিলাম। সো ডিসক্রিপশন আমি এটাই দিয়ে দেবো। হ্যাঁ, সো এখান থেকে কপি, Ctrl+C, এটা হচ্ছে 830G5, তাই না? তাহলে এখানে মডেল নাম্বার আমরা দিই নাই, Core i5। ওকে, Core i5 HP EliteBook G5 দিয়ে দিই এখানে, G5। ওকে, সো এবার আমরা এটা ডেসক্রিপশনটা দিয়ে দেবো, Ctrl+V। সো আমরা এখানে একটা গ্যাপ করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে, মানে যে ইউজার পড়বে এগুলো তার জন্য সহজ হবে পড়তে। আচ্ছা, এরপরে লিস্ট ইন এ স্টক, এটার দেওয়ার দরকার নাই, স্টক আছে বা
এরকম থাক এটা। এরপরে কি আছে প্রোডাক্ট ট্যাগ, আপনি এই প্রোডাক্টে যদি কোনো ইন্ডিভিজুয়াল ট্যাগ দিতে চান অবশ্যই দিব। এইচপি ল্যাপটপ, সার্চ ট্যাঙ্কিংয়ে যাবে এইচপি এলিট বুক, এলিট বুক, এলিট বুক, এইচপি এলিট বুক G5, G5 ইউজ ল্যাপটপ, ল্যাপটপ ওকে। সুতরাং এরপর লোকেশন দেখেন সিঙ্গাপুর দেওয়া আছে, আমরা লোকেশন দেবো ঢাকা বাংলাদেশ। বা আপনি চাইলে যদি দিনাজপুর সিটির মধ্যে সেল করতে চান তাহলে এখানে শুধু লিখে দিবেন দিনাজপুর, চলে আসবে। এরপর হাইড ফ্রম ফ্রেন্ড, এটা যদি টিক দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ আপনার এই প্রোডাক্ট দেখবে না। আপনার যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে আপনার যদি খারাপ লাগে বা মনে হয় যে না আপনার ফ্রেন্ড লিস্টে কেউ যাতে সার্চ দিয়ে না পায়, তাহলে এটা টিক দিয়ে দিবেন। আপনি গোপনে গোপনে সারাদিন রাত যে কোনো প্রোডাক্ট সেল করবেন, আপনার ফ্রেন্ড লিস্টের কারো সামনে এই প্রোডাক্ট যাবে না। আর যদি বলেন যে না আমার ফ্রেন্ডরাও দেখবে, তাহলে এটাকে আনটিক করে দিবেন। সো আমি চাচ্ছি আমার ফ্রেন্ডরা না দেখুক, হাইড ফ্রম ফ্রেন্ড, ওকে। আমার ফ্রেন্ডের বাইরে যারা তারা দেখবে। এরপর দেখেন এখানে আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে গ্রুপ। মাল্টিপল গ্রুপে পোস্ট করা যায়, হিউজ পরিমাণ একটা রিচ হয়, ভিউজ হয়, সেলস আসে। আমার এই আইডি থেকে কোনো গ্রুপে সেরকম যুক্ত আমরা নাই, এই জন্য এখানে গ্রুপ শো করে না, কথা বুঝছেন? নাহলে এখানে গ্রুপ শো করতো। সো এখানে নেক্সট বাটনটা চালু হয় নাই কেন জানেন? এই যে আমার এখানে প্রাইস দিইনি এই জন্য। তো প্রাইস ধরেন আমি দিয়ে দিলাম এখানে 25,000 টাকা, হ্যাঁ। সো আনুমানিক এটা দিলাম আর কি, এমনিতেই। আমরা এখানে একটু কম দিলেও আমাদের মেসেজের পরিমাণটা বাড়বে, কারণ বাঙালি যেখানে কম পায় সেখানেই নক করে। সো এখানে দেন আমরা নেক্সট করব, আমাদের সব রেডি, আমরা নেক্সট করে দিলাম। এরপর দেখেন এই যে গ্রুপগুলো আছে না, ও মানে এই আইডির মালিক যে গ্রুপে যুক্ত, যেমন এই গ্রুপে যুক্ত, তাই না? আচ্ছা, সো এই গ্রুপে টিক দিতে হলে অবশ্যই এখন আপনাকে যে এই যে ওই যে ফ্রেন্ড আছে না, ফ্রেন্ডটাকে আনটিক করে দেওয়া লাগবে, কারণ এই গ্রুপেতে আপনার ফ্রেন্ড থাকতে পারে, এটা পাবলিক গ্রুপ, তখন তো এই গ্রুপে ফেসবুক অ্যালগরিদম ওইখানে দিবে না। এই জন্য ওইটা না রাখাই ভালো। এখানে জাস্ট যদি গ্রুপে পোস্ট করতে চান, আর যদি না চান তাহলে পাবলিশ, ওকে পাবলিশড। এখন ফেসবুক কি করবে, ফেসবুক এই পোস্টটাকে দেখবে এবং রিভিউতে রাখবে। যদি মনে হয় যে না আপনার পোস্টটা সব কিছু ঠিক আছে, কোনো পলিসি ভায়োলেন্সের কোনো প্রবলেম করে নেই, হ্যাঁ। দেখি রিভিউ, আচ্ছা ও আমাকে মনে এই যে রিভিউ, ঠিক আছে। এই দেখেন কি লেখা এখানে, রিভিউ করে দিয়েছে, এই যে রিভিউ, বিং রিভিউ। কিছুক্ষণ পরে এটা অ্যাক্টিভ হবে, এরকম অ্যাক্টিভ করে লিস্ট করতে হবে। মিনিমাম আমার নিজেরই করা আছে, এখন রানিং আছে 20টা প্লাস আইটেম আছে। আপনারা এখানে আমার 50টা প্লাস ছিল আইটেম, যার মধ্যে 3 থেকে 4 হাজার কাস্টমার নক করছে এই পর্যন্ত, মানে ফ্রিতে, এটা কোনো টাকা ইনভেস্ট নাই। এবং হিউজ একটা সেল আসছে আমার আইডি থেকে। সো আপনারা যদি কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেট প্লেসে কাজ করেন এখানে ফেসবুকে, বা ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্টের প্রোডাক্ট সেল করার জন্য মার্কেট প্লেসে, তাহলে আসলে বুঝবেন যে এইখানে কি পরিমাণ মেসেজ আসে। সবাই নেওয়ার জন্য করে তা না, এই দেখেন মেসেজ এখানে সারাদিন ঘুরবেন কিন্তু শেষ হবে না, মানে এত পরিমাণ মেসেজ। লাস্ট আমি 24 সালে কাজ করছিলাম, 24 সালে পরে আর কাজ করিনি। এবং এখানে আমি লোক টোক রাইখা কিছু মানে মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য কাজ করছিলাম। এইভাবে চলছে সারাদিন চলবে। এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় পাইকারি পর্যন্ত, ট্রেনিং সেন্টার দেওয়া পর্যন্ত, মানে ওইগুলোর জন্য হলো হিউজ একটা প্রোডাক্ট সেল করছি আমি। সুতরাং এইখানে যদি আপনারা এইটা নিয়ে কাজ করতে পারেন, আপনারা আদারওয়াইজ প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। এখানে সুবিধা কি, ফেসবুক মার্কেটিং করা লাগবে না, এইটা মার্কেটিং ফেসবুক নিজেই করে, কোনো টাকা খরচ হয় না, বুঝতে পারছেন? সো আমরা একটু রিলোড দিই, দেখি এটা আর কি হইল। অ্যাক্টিভ করছে মনে হয়, ওকে অ্যাক্টিভ করে দিছে। তো এইরকম করে আপনারা পোস্ট করবেন।